প্রতিবেশী এক দেওরের বিয়েতে ভোরবেলায় পুকুরে জল সইতে যেতে হবে, তার জন্য বেরিয়ে পড়লাম। এমনিতেই শীতকাল, তারপর আবার ভোরবেলা, নিয়ম কাজের জন্য লোকই পাওয়া যায় না। তাই ওই বাড়ির দিদি আমাকে কালকেই বলে রেখেছিল, তুমি কিন্তু ভোরবেলায় চলে এসো। তো আমার এরকম ভোরবেলায় বেরোনোর অভ্যাস নেই, কিন্তু আজকে এই উপলক্ষে বেরিয়ে হালকা হালকা ঠান্ডা শীতের আমেজটা কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপর নিয়ম কাজ করে বিয়েবাড়ি ফিরলাম। দেওরজির এখন নান্নিমুখ হবে, তার জন্য গায়ে হলুদ মাখিয়ে দিলাম। এবার নান্নিমুখের জন্য দই খই মাখা খাইয়ে দিলাম। দেওরজির নান্নিমুখ অধিবাস হয়ে যাওয়ার পর বিয়েবাড়িতেই চা কফি খাওয়া হলো। তারপরেই বাড়ি চলে গিয়েছিলাম। কর্তামশাই তো অফিস যাবে, তার খাবার রেডি করার জন্য তাকে খাইয়ে রওনা করতে না করতেই আবার বিয়েবাড়ি থেকে ডাক এসেছে, বৌদি শিগগিরই চলে এসো, জল ভরতে যেতে হবে। সময় এত কম, কোনো সাজগোজ তো করার সুযোগই পেলাম না। হাতের সামনে যে শাড়িটা পেয়েছিলাম সেটাই পরে আবার জল ভরতে বেরিয়ে গেলাম। পুকুর থেকে জল ভরে ফেরার সময় সোনুকে নিয়ে বিয়েবাড়ি ফিরলাম, কেননা ও আমাকে বলে রেখেছিল যে মা তুমি জল ভরে যখন ফিরবে আমাকে ডেকে নিয়ে বিয়েবাড়িতে যেও। ওর খুব গায়ে হলুদের অনুষ্ঠান দেখার ইচ্ছে, তাই বিয়েবাড়ি পৌঁছেই পাঁচেও মিলে হলুদ কোটার অনুষ্ঠান হলো। তারপরে দেওরজির গায়ে হলুদের অনুষ্ঠান, স্নান করানো সবই হলো। ভোরবেলা থেকে এই পর্যন্ত ছিলাম ঠিকই, কিন্তু দেওরজির বিয়েতে বরযাত্রী আমরা যেতে পারিনি, কেননা আমাদের আত্মীয়র মেয়ের বিয়ে ছিল, তো সেখানেই আমরা সবাই গিয়েছিলাম। পরের দিন সন্ধ্যেবেলা নতুন বউ আসতেই আমি আর সোনু চলে গিয়েছিলাম বউ দেখতে। ভীষণ আনন্দ হয়েছিল। আর আজ তো দেওরজি রিসেপশনের অনুষ্ঠান, তাই সোনু আর ওর আম্মা আগেই বেরিয়ে গেছে রেডি হয়ে, আর এখন আমরা বেরিয়ে পড়লাম। বিয়েবাড়ি যেতেই গেটের সামনেটা এত সুন্দর লাগছিল, আমি বললাম আমাকে একটা ভিডিও শ্যুট করে দাও তো। বর আর নতুন বউয়ের সঙ্গে ছোট্ট একটা ভিডিও করে নিলাম। তারপরেই চলে আসলাম স্টলে। সোনু ফুচকার আইসক্রিম খেলো, আমি খেলাম গরম গরম পকোড়া আর কফি। তারপরেই বসলাম আড্ডায়। বিয়েবাড়ি যা হয়, পাড়ায় আমরা সবাই থাকি, কিন্তু কেউ কারোর সাথে দেখাও হয় না, কারোর সময় হয় না কারো বাড়ি যাওয়ার। কিন্তু অনুষ্ঠান বাড়ি এক জায়গায় হলে তখন কিন্তু প্রচুর গল্প থাকে। তাই গল্প শেষ করে চলে গেলাম খেতে। খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে আসলাম। আমি অপেক্ষা করছি, আর সোনুকে নিয়ে সোনুর বাবা বাইকে করে বাড়ি পৌঁছতে গেছে। আর এই পুচকুর কাণ্ড দেখছি, একরাশ ফেনা ব্যাগের মধ্যে ভরে নিয়েছে বাড়ি নিয়ে যাবে বলে। তারপরে যেই ফেনাটা মজে গেছে ব্যাগে করে ছুঁড়ে ফেলে দিল। আর শুধু এই পুচকু কেন, বড়রাও কিন্তু ফেনা নিয়ে খেলছে। এই দেখতে দেখতে সোনুর বাবা চলে এসছে সোনুকে দিয়ে। তারপর বাড়ি চলে আসলাম। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।